যে বনী ইসরায়েলের এক লোক ছিল, তিনি কি করছে 500 বছর যাবত আল্লাহ তাআলা ইবাদত করছে। 500 বছর ইবাদত করছে। তার জায়গাটা ছিল কোথায়? তার জায়গা ছিল সমুদ্রের মাঝখানে, একটা দ্বীপ ছিল সমুদ্রের মাঝখানে। সেখানে কোনো কি খাবারের কোনো ব্যবস্থা ছিল যে মানুষ তার গায়ে জামে খাবার তৈরি এরকম পদ্ধতি সেখানে ছিল না। সে সমুদ্রের মাঝখানে এক দ্বীপের উপর কি করতো? আল্লাহ তাআলা ইবাদত করতো। দ্বীপ থেকে নেমে আসতো, একটা গাছ ছিল, সেখানে আসলে কি একটা টাটকা বেদানা ফল পেত। সে বেদানা ফলটা খেয়ে সে কি করতো? আবার সে চূড়ার উপর উঠে যেত, পাহাড়ের উপর উঠে যেত, দ্বীপের উপর উঠে যেত। আর আল্লাহ তাআলা ইবাদত করতেন। 500 বছর যখন ইবাদত করে আয়াত দিতে শেষ, মৃত্যুর পরে আল্লাহ তাআলা বলছেন, আমার ফেরেশতা, আমার এই বান্দাকে আমার রহমত দয়া দান কি করো, জান্নাতে প্রবেশ করাও। আল্লাহ বলছে এই বান্দা 500 বছর যে ইবাদত করছে তাকে কি করো, আমার রহমত আমার দয়া দিয়ে কি করো, তাকে জান্নাতে প্রবেশ করাও। ওই ব্যক্তি বলে উঠলো, আল্লাহ আমি যে 500 বছর ইবাদত করলাম, এই ইবাদতের কোনই মূল্য না, আমি তোমার ইবাদত, আমি তোমার দয়া দ্বারা, আমি তোমার রহমত দ্বারা জান্নাতে যাবো। আল্লাহ তুমি কি করো, আমার ইবাদতের দ্বারা, আমার আমলের দ্বারা কি করো, আমাকে জান্নাত দাও। তাহলে ঠিক আছে দেখাও। তার 500 বছর আমল নামা সব এক জায়গায় করলেন। আর আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের মধ্যে থেকে শুধু একটা নিয়ামত দিলেন, 2টি চোখ। আল্লাহ তাআলা অগণিত নিয়ামত, এর মধ্যে থেকে শুধুমাত্র একটি নিয়ামত দিলেন, 2টি চোখ। 2টি চোখ রাখলেন এক পাল্লায়, তার 500 বছর ইবাদতের সব রাখলেন এক পাল্লায়। সাথে সাথে 2টি পাল্লাতে 2টি চোখ যেখানে রাখলেন, আল্লাহ তাআলা এই 2টি চোখের নিয়ামতটা কি হয়ে গেল, খালি হয়ে গেল, খালি হয়ে গেল। 500 বছর ইবাদতটা টেনে উঠলো। ওই বান্দা সাথে চিৎকার করে কাঁদতে লাগছে। যে ব্যক্তি 500 বছর ইবাদত করলো আর আল্লাহ তাআলা শুধুমাত্র একটি নিয়ামতের কাছে তার 500 বছর ইবাদতের সওয়াব তুচ্ছ হয়ে গেল, মূল্যহীন হয়ে গেল, ওই ব্যক্তি সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, আল্লাহ তোমার রহমত দ্বারা আমাকে জান্নাতে দাও। এই ব্যক্তি কি বললো, না তুমি যে অহংকার করলা, 500 বছর ইবাদত দিয়ে তুমি বড়াই করলা, আজকে তোমার 500 বছর আমলের সওয়াব আমার কাছে তোমার মূল্যহীন, তুমি জাহান্নামে চলে যাও।